ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি প্রস্তাবের কিছু শর্তে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এই ঘোষণার পরই গাজায় অবিলম্বে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তবে ওই আহ্বানের পরও শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও পরে ট্রাম্প দাবি করেন ইসরায়েল সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে, জিম্মি মুক্তি ও শান্তি চুক্তি চূড়ান্ত করার সুযোগ দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। গত শুক্রবার রাতে হামাস জানায় শীর্ষ নেতৃত্ব ও মধ্যস্থতাকারীদের সঙ্গে পরামর্শের পর তারা সব জিম্মিকে মুক্তি দিতে এবং কিছু শর্তে ট্রাম্পের প্রস্তাব মানতে সম্মত হয়েছে। এই পদক্ষেপকে গাজায় হত্যাযজ্ঞ বন্ধের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। হামাসের ঘোষণার পর ইসরায়েলের বিরোধী দলনেতা ইয়ার লাপিদ ও জিম্মিদের স্বজনেরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, হামাসকে এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে, নয়তো সব চুক্তি বাতিল হয়ে যাবে। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের মূল বিষয়গুলোতে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সব জিম্মির মুক্তি ও বন্দি বিনিময়, হামাসের অস্ত্র সমর্পণ, গাজার ভবিষ্যৎ শাসন একটি অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির মাধ্যমে পরিচালনা এবং ট্রাম্পের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বোর্ড অফ পিস গঠন। হামাস এসব প্রস্তাবের বেশিরভাগের সঙ্গেই একমত হলেও তারা বলেছে গাজার শাসনভার হবে শুধুমাত্র ফিলিস্তিনিদের হাতে, কোনো বিদেশি নিয়ন্ত্রণ তারা মানবে না। অস্ত্র সমর্পণের বিষয়ে হামাসের নেতা মুসা আবু মারজুক জানিয়েছেন, ইসরায়েলি দখলদারিত্ব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না। এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কাতার, মিশর সহ একাধিক দেশ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, এই সুযোগটিকে কাজে লাগাতে হবে, রক্তপাত বন্ধের সময় এখনই। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যও এই উদ্যোগকে ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, যদি সব পক্ষ আন্তরিক হয় তবে ট্রাম্পের পরিকল্পনাই হতে পারে গাজা যুদ্ধের অবসানের প্রথম বাস্তব পদক্ষেপ।